হ্যাঁ মাহমুদ, কি বলতেছিলি? মোটরসাইকেল করে ঘুরে আসবি? কেন এত রাতে? ঢাকা ফাঁকা? আচ্ছা ঠিক আছে, চলো ঘুরে আসি। হাই গাইস, চলো আমরা যাব এখন মুন্ডারের কাছে। এই চাবি দেই নাই। ভিডিও করছি, অনেক মানুষ আছে। ভাই আসলে কতক্ষণ লাগলো আসছে, বেঁচিতে পাইতেছে না। চলো যাওয়া যাক। গাইস দেখো, হেলমেটটা পুরাই পুরাই আলু, পুরাই ঝাঁকা। লিফট আবার নিচে গেছে গা। চলো ভাই, চলো চলো। আরে কে আসছে? আমরা এখন যাব ওই বাইকটাতে। এই মুশিদ ভাই যাইতেছে, এটা একটু মুশিদ ভাইয়ের বাইক। এই বাইকের এই জায়গাটাতে আমি বসবো, এই জায়গায় বসবো মুশিদ ভাই। ওকে, আর সামনের থেকে লুকটা দেখো, দেখি সামনের লুক। এই বাইকে করে আমরা যাবো পুরা ঢাকা শহর ঘুরতে। মজা লাগতেছে, আপনি এক্সাইটমেন্ট করতেছে ভাই, কত জায়গায় ঘুরবো আমরা। কিন্তু তুই আগে উঠে গেলি? কেমন অনেক ভালো লাগতেছে। আসো আসো, খুবই বসো। তুই বাইক চালাবি? এই বাইক তুই চালাবি? আরে ওই অবশেষে নিজের এলাকার গন্ডি পেরিয়ে এখন হানি ফ্লাইওভারে উঠতে যাচ্ছি। হঠাৎ করে ছোট ভাইটি আসলে বায়না ধরলো সে রাতে ঢাকা আসলে ঘুরে দেখবে। আমিও পরে চিন্তা করে দেখলাম যে এই যে ঈদের সময় যে ফাঁকা ঢাকা এবং তার যে রাতের সৌন্দর্যটা, এটা আসলে এই মুহূর্ত ছাড়া উপভোগ করাটা একটু কঠিন। অবাক করার বিষয় হচ্ছে আমি হানি ফ্লাইওভারে এই যে এইখান দিয়ে উঠতে যাচ্ছি, এটা হচ্ছে উঠার মুখটা। আসলে এটা কখনো চিন্তাই করা যায় না, এখানে বাস নাই, মোটরসাইকেল দাঁড়ায় নাই যাত্রীর জন্য। এটা অবিশ্বাস্য। আসলে যারা এই রুটে প্রতিদিন চলাফেরা করে তারাই জানে যে কি রকম ভোগান্তি শুধুমাত্র এখানে টোল দিতে যাওয়া পর্যন্তই। টোল দেওয়া দুটো সিস্টেম, একটা হচ্ছে ক্যাশ আর একটা হচ্ছে ডিজিটাল স্ক্যান সিস্টেম। মেবি 2 সেকেন্ড লাগার কথা, 1 2 এন্ড ডান। সব সময় জ্যাম লেগেই থাকে। সেই হানি ফ্লাইওভার এখন পুরো ফাঁকা। উদ্দেশ্যহীন যাত্রা শুরু করলাম ছোট ভাইকে নিয়ে। পিছনে ব্যাক সিটে বসে আছে শক্ত করে আমাকে ধরে। কি অদ্ভুত সুন্দর আমাদের ঢাকা শহরটি। সারাটা বছর যদি আসলে এরকম রোডের কন্ডিশন থাকতো তাহলে ঢাকাকে কেউ আর বসবাসের অযোগ্য শহর বলতো না। আমরাও চাই আসলে এই ধরনের যাতায়াত ব্যবস্থা। মনে হচ্ছে এক্সপ্রেসওয়েতে চলছি, কোনো ধরনের কোনো বাধা নেই। সচিবালয় পুরোটা লাইটিং করে রাখা হয়েছে। এবারটা হচ্ছে ফায়ার সার্ভিস অফিস, লাল সবুজের আলোতে আলোকিত করে রেখেছে। এইটা হচ্ছে আমাদের বার্ন ইউনিট যে হসপিটালটি, পুরো হসপিটালটি আসলে গ্রামে যেগুলোকে মরিচ বাতি বলা হয় ওই বাতি দিয়ে আসলে সুন্দর করে সাজিয়ে রেখেছে। সামনে শহীদ মিনার। এইখানটা আগে খুব ভালো চা পাওয়া যেত, চা দোকান কি এখন বসেছে? সবাই তো না, আগের মতো চায়ের দোকানগুলো নেই। শহীদ মিনার আবাসিক এলাকা আমার ডান পাশে। স্টুডেন্ট অবস্থায় এই পাড়ায় আসলে রেগুলার আসা হতো। এইখানটায় আসলে আমি যত ধরনের খেলাধুলা, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন আসলে এখানেই খেলতাম। সামনে টিএসসি। টিএসসি হয়ে নিউ মার্কেট যাবো। চলে নিউ মার্কেট হয়ে সায়েন্স ল্যাবে একটু ঘুরে আসলাম। নিউ মার্কেটের যে প্রকাণ্ড জ্যামটা বা নীলক্ষেতের যে জ্যামটা সেটা একটু দেখে আসি আসলে ঈদের দিন কি অবস্থা।
হ্যাঁ, অনেক ছেলে স্বপ্ন রোকেয়া হল, তাদের জন্য ফুটেজটা আসলে। গেট বন্ধ যদিও, ঈদের ছুটি, তারা যারা জন্য অপেক্ষা করে তারা বোধহয় গ্রামের বাড়িতে গিয়েছে। এনিওয়ে, ঢাকা ভার্সিটি সবসময় আসলে একটা আলাদা আমেজ থাকে, সেটা আপনি ঈদে বলুন কিংবা যে কোনো প্রোগ্রামে বলুন, প্রত্যেকটা প্রোগ্রামে আলাদা আলাদা ভাইব কাজ করে। এই নিউ মার্কেটের জ্যামটা এত ভয়ঙ্কর ছিল যে আজিমপুর থেকে নিউ মার্কেট যাওয়ার পথে কখনো কখনো আপনাকে 3টা সিগনালে পড়তে হতে পারত। প্রত্যেকটা সিগনালে মোটামুটি 10 মিনিটের মতো পার হয়ে যায় ইজিলি। কপাল ভালো থাকলে হয়তো 2টা সিগনালে পার করা যেত। সেই নীলক্ষেত হয়ে নিউ মার্কেট যাচ্ছি ঈদের দিন রাত। নিউ মার্কেট এরিয়া, কোনো ধরনের কোনো জ্যাম নেই, কোনো লোক সমাগম নেই। অবশ্য রাতে 10:30 বাজে, এই সময়টা মানুষ থাকবে না, এটাই স্বাভাবিক। চাঁদনি চক, চন্দ্রিমা সুপার মার্কেট, আমার হাতের পাশে হচ্ছে ওডিসি। কথা বলতে না বলতে সায়েন্স ল্যাব পার হয়ে গিয়েছি। এটা আরে অবিশ্বাস্য একটা বিষয় যে কোনো ধরনের কোনো ব্রেক নাই, ক্লাচের কোনো ঝামেলা নাই, একই স্পিড 30-40-তে ধরে বসে আছি। কেন সবাই ঢাকা ফাঁকা, এটা এত কেন পছন্দ করে, তার জন্যই আসলে একটু ঘুরে বেড়ানো উদ্দেশ্যহীনভাবে। ল্যাবেট পার হয়ে প্রায় অলমোস্ট কলাবাগান চলে আসছি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছেন যে ফেসবুক বা ইউটিউবে রিলগুলা ঘাটলেই প্রচুর ভিডিও পাওয়া যায়, হেডিং যেটা থাকে সেটা হচ্ছে কার দোষ। অনেক বাইকার ব্লগারই আসলে এই ধরনের ভিডিও পোস্ট করেন, শুধু একটা ক্যাপশন দিয়ে রাখছে যে কার দোষ। তো নর্মালি ওইখানে তার দোষ থাকে না। তবে আমার কাছে কি মনে হয় জানেন, যে রাইড করতেছে কিংবা যে এসে উল্টা পথে এসে তাকে ধাক্কা দিয়েছে, কারোই দোষ নাই। দোষটা আসলে হচ্ছে স্পিডে। এখন স্পিডটা কোথা থেকে আসে? বাইক থেকে আসে। আপনি হচ্ছে যে আপনার থ্রটল দিবেন, স্পিড বাড়বে। তো এইটা তো আসলে একটা যান্ত্রিক জিনিস, এইটা তো তার তো ফিলিংস নাই। ফিলিংসটা হচ্ছে আপনার, কন্ট্রোলটা হচ্ছে আপনার। এটা তো অটোমেটেড কোনো সিস্টেমে চলে না যে এই শেষে নিজেই ব্রেক করতেছে। পুরো জিনিসটা যে রাইড করতেছে কিংবা অপোজিট থেকে যে আসতেছে তার। আপনি যদি স্পিড কন্ট্রোল করতে পারেন, আপনার যদি ব্রেকিং সিস্টেম এর উপর খুব দক্ষতা থাকে, তাহলে আসলে কারোই দোষ হওয়ার কথা না। আলহামদুলিল্লাহ, আমি হচ্ছে প্রায় 8.5 বছর ধরে বাইক চালাচ্ছি, একটা সিঙ্গেল টাইমের জন্য পড়ি নাই। আমি বলতেছি না আমি খুব স্কিলফুল ড্রাইভার, তবে আমি মনে করি ব্রেকের উপরে আমি কন্ট্রোল রাখি। আমি হচ্ছে যে বাইকে সেফ ডিস্টেন্স মেনটেন করে চলি। সেফ ডিস্টেন্স আসলে ডিপেন্ড করতেছে আপনি কোন স্পিডে চালাচ্ছেন, আপনার সামনের গাড়ি কত স্পিডে চলতেছে। তো এইসব জিনিস আপনি যদি একটু স্পিডটা খেয়াল করে রাখেন, আপনি যদি সামনের গাড়ি থেকে আপনার গাড়ির স্পিডটা মেনটেন করতে পারেন, তাহলে আমার মনে হয় না আসলে রাস্তায় আসলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা আছে। আমরা দেখতে দেখতে আসাদ গেটে চলে আসছি, অনেক কথা বলে ফেলছি। পুরো ঢাকা শহরের অন্যতম একটি সুন্দর রাস্তা, সংসদ ভবনের পেছনের রোডটা। এটা শুধু আমার না, এটা আমার মনে হয় যে কোনো বাইকার, যে কোনো যারা কিনা কার ড্রাইভ করে, যে কোনো রাইডারের আসলে খুবই পছন্দের একটা রোড, সবসময় সারা বছরের জন্য। এই রোডটাতে কখনোই আসলে জ্যাম থাকে না, এবং হচ্ছে যে চারদিকে এত গাছ, লেকের মতো জায়গাটার জন্য পরিবেশটা আরো সুন্দর হয়ে উঠে। অদ্ভুত এক সুন্দর। এই পাশে সংসদ ভবন দেখতে পাচ্ছেন, পিছনের দিকটায় পরিবার নিয়েও অনেক সময় অনেকে ঘুরতে আসে। যদিও এখন হচ্ছে যে প্রায় রাত 10:30 বাজে, এই জন্য খুব একটু লোক সমাগম নেই, তারপরেও প্রচুর বাইকার এখানে। ওকে, বিজয় সরণির দিকে যাব। এখানে প্রথম এসে আজকের রাতের ঢাকা শহর প্রথম সিগন্যাল পেয়েছি। পুরো ঢাকা শহর ফাঁকা হলেও এখানে আসলে 5 মিনিটের মতো দাঁড়াতে হলো আমাকে। বিজয় সরণি সিগন্যাল পার হয়ে ফার্মগেট চলে আসছি। এইখানটায় একটু গাড়ির রাশ দেখা যাচ্ছে। আমি এখন ওয়্যারলেসে আছি, ওয়্যারলেস থেকে বামে আসলে মগবাজার হয়ে, মৌচাক হয়ে খিলগাঁও চলে যাব। এই মগবাজার উঠার ফ্লাইওভারের র্যাম্পটা আর একটু সামনে, সেটাও সমস্যা নেই কারণ রোড এখন পুরোটাই ফাঁকা। আচ্ছা, এই মগবাজার ফ্লাইওভারের যেটা নিয়ে খুব কথা হচ্ছিল যখন বানানো কমপ্লিট হলো, যে এই একটা ফ্লাইওভার যেটার উপরে কিনা সিগন্যাল, মৌচাকের উপরটায় আসলে সিগন্যাল। তো আপনি যদি বামে গেলে খিলগাঁও পড়বে, সোজা গেলে রাজারবাগ পুলিশ স্টেশন, আর আপনি যদি ডানে যেতে চান শান্তিনগরে, তাহলে তো এই জায়গাটায় এখানে আসলে ফ্লাইওভার উপরে সিগন্যাল। ফ্লাইওভার উপরে কেন সিগন্যাল থাকবে? যে ফ্লাইওভারটা আসলে বানানোই হয়েছে এই ধরনের জ্যাম থেকে মানুষকে কিছুটা স্বস্তি দিতে। যে সিগন্যালটার কথা বলছিলাম, এখানে আসলে যখন অতিরিক্ত গাড়ি রাশ থাকে, তখনও এখানে দেখা যাচ্ছে যে 3 রাস্তার মোড় হিসাবে
বেশ কিছুক্ষণ আটকে থাকতে হয়। আমি যেহেতু খিলগাঁও যাব, বামে ঢুকে গেলাম। এখান থেকে নামবো হচ্ছে আবুল হোটেল। সামনে বিশাল জ্যাম, মানে এই খিলগাঁওটা অসম্ভব জ্যাম। চিন্তা করি নাই ঈদের দিন রাতের বেলা, এখন 11টা বাজে। এখন 11টা বাজে, এত পরিমাণ জ্যাম থাকবে। সামনে যতটুকু দেখতে পেলাম ফ্লাইওভার থেকে আমার মুখে, পুরোটাই জ্যাম। জ্যাম ঠেলে যেতে হচ্ছে। না, ঈদের দিন রাতেও জ্যাম দেখে আসলে ভালো লাগার কথা না কারোই। তারপরও কি আর করার, আমার এই ঢাকা শহর। কেন এত জ্যাম এই সাইডে? শুধু কিন্তু এই সাইডটাতে আপনি দেখেছেন কিনা, হাতের ডান পাশে কিন্তু একেবারে ফাঁকা। এই বাম সাইডেই হচ্ছে অভাগা যেদিকে যায় আসলে সেদিকেই সাগর শুকিয়ে যায়। এখন এখানে সাগর শুকায়নি, বরঞ্চ অতিরিক্ত ট্রাফিক। আচ্ছা, জ্যামে বসে থাকতে থাকতে আরেকটা জিনিস শেয়ার করি আমি। আপনি দেখতে পাচ্ছেন যে ফ্রন্টে হচ্ছে যে আমার যে ফ্রন্ট স্ক্রিনটা অ্যাকশন 5 প্রো এর, এটার স্ক্রিনটা কিন্তু অফ, কিন্তু রেকর্ড হচ্ছে। স্ক্রিনটা অফ থাকার একটা ফায়দা আছে যে বিভিন্ন পরিস্থিতিতে অনেক সময় আসলে শুট চলছে, শুটিং অবস্থায় যদি আমার হচ্ছে ফ্রন্ট স্ক্রিনটা ওপেন থাকতো, তাহলে অনেকে জিজ্ঞেস করে কি ভাইয়া শুট করছেন, কিংবা বিব্রত বোধ করে, কিউরিসিটি থেকে আসলে কোশ্চেন করে যে কি হচ্ছে, শুট হচ্ছে কিনা বা কেন করছেন। তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোশ্চেন কিংবা আমার অ্যান্সার দেওয়া থেকে আসলে অনেক ক্ষেত্রে বেঁচে যাই। দেখুন, বাইকের পর বাইক যাচ্ছে, কারো মাথায় কোনো হেলমেট নাই। আচ্ছা, এই হেলমেট না পরা নিয়ে একটা কথা মাথায় আসলো। হেলমেট আসলে কেন পরি আমরা? অনেকে বলবে যে সেফটি। হ্যাঁ, প্রথমত সেফটি, হ্যাঁ আমার জন্য সেফটি, কিন্তু আমার জন্য আসলে প্রথম ব্যাপারটা সেফটি না। আমার জন্য প্রথম ব্যাপারটা হচ্ছে ধুলাবালি। অনেকে দেখবেন হেলমেট ছাড়া চোখ একদম ছোট করে মিটি করে চালাচ্ছে, হ্যাঁ চোখে ধুলাবালি পড়ে। আমি আসলে মূলত আমার হেলমেট পরার প্রথম এবং ফরজ উদ্দেশ্য হচ্ছে এই চোখে যাতে ধুলাবালি না পড়ে। আমি সহ্যই করতে পারি না সামান্য ধুলাবালি চোখে পড়লে, কিভাবে চালায় আসলে, রাইড করে কিভাবে, এটা আসলে আমার কোনোভাবে মাথায় ঢুকে না। ওকে, খিলগাঁও চলে আসলাম। গেছে আমারে বলছে জায়গার মতো ভেজা আছে, যদি কোনো কারণে না ঢুকতে পারলে কিন্তু আবার জরুরি নাই। আনন্দ ভাই ভাই কি জমি করে নতুন সারাটা দিন নতুনটার পর থেকে আজকে যাইতেছে শুধু ভাই ছোট মেরে যাবেন ঠিক আছে আরে আলাদা সালের উপর ঘুরতে ভাই সালামটা এই যে ভাই তুলে ফেলছি ভাই সালাম ঠিক নাই আলা ধান্দা করা হইছে আমার তো লাভ নাই। দিলো পাইছে না আমার দাঁতে তুই আমার কাছে জমা দে না 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 এই তো ড্যাডি থেকে তুই তো ড্যাডি থেকে পাবি, তারপরে আমাকে চাইছে। না না আমি চলে যাব হ্যাঁ, এটা ভালো কথা। তোর আব্বা থেকে এলো। নগদের কাছে নগদ হ্যাঁ, তো তোর আব্বারটা না, তোর আব্বারটা বাকি রাখতে হবে। তোর বাপে যদি না দেয়, আমি তো পর বলবো। বাপে যদি বাপে দিতে আমাকে দিছে সমস্যা ওই নেই। দিতে। দেখ, আমার প্রমাণ দেখ। প্রমাণ আছে ভাই, প্রমাণ আছে নাম অন্য হইতে পারে না প্রমাণ না আছে। না, ওই নাম অন্য দিলাম না, তোর বাপ পড়া নাম বলে। আল্লাহ মাফ করুন। আচ্ছা তুই ভাই, কি আমার কেমন দাও? তুই যেতে তুই বাপের হিসাবে মিনিমাম অ্যামাউন্ট কিন্তু দেওয়া আছে মিনিমাম আমাকে কিছু নেই, সালামি সালাম না ভাই এর এই 500 minimum টাকা amount দেখা কিছু নেই, যাচ্ছে 590 কিছু নেই। ভাই দিবেই তো না আমি ভাবি তো বলছি ফাটা ঠিক লাগবে ভাবি তো ভাই এমনি করে যাচ্ছে এটা নাম দেব আর ওই আনার কাছে লিখলে তোর জন্য আমি আরো 50 টাকা করে দিই। তোর বলা তাহলে আমরা চলে আসছি ঢাকা শহর ঘুরে ঘুরে। সামনে আয়। তোমাকে একটু বেশি ভালো লাগছে, মানে এখন তো বাইক থেকে উঠতে ইচ্ছা করতেছে। এই জায়গায় ঘুরতে বলে স্টার্ট করতে পারি, অনেক বেশি ভালো লাগছে। তাহলে ভালো লাগছে কেমন ঢাকা শহর? বেশি ভালো ঢাকা শহর যে ফাঁকা, হ্যাঁ, এই ফাঁকা ঢাকা কেমন লাগলো? খুব দারুণ। মানে ঠিক আছে, তাহলে আজকের জন্য শেষ।